আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আসলে আজকে আমার একটা প্রজেক্ট পুষ্কুনির ফারে মাছে খাবার দিলাম ওই আপনারা লগে একটু শেয়ার করি কিছু বিষয়ে। আসলে আমরা মানুষ খুব আমরা পাগল বর্তমানে। আছে লন্ডন যেতাম, গিয়ে আমেরিকা যাইতাম, কানাডা যাইতাম, দিন রাত পরিশ্রম করলাম আর টাকা ইনভেস্ট করলাম, লক্ষ লক্ষ টাকা আমরা আসলে ইনভেস্ট করি লন্ডন, আমেরিকা, কানাডার দেয়। তো আমি একটা হিসাব করি আসলে পাই না, একটা হিসাব মিলাইলাম। মানে আমি নিজেও মানে পাগল আসলাম। লন্ডন কানাডার দেয় 3বার দিলাম, রিজেক্ট খাইছি। 3বারও রিজেক্ট খাইলিছি। তো রিজেক্ট খাওয়ার পরে লন্ডনের দায়ও রিজেক্ট খাইলাম। সব কিছু মিলাইয়া মানে নিজের কপালও নাই, বাজ্যত নাই। মানে মনে সবর করলিছি, সবর দিলেইছি, করে দিয়েছি। হরিয়া আপাতত ফিশারিত খামার করলাম। নতুন বৎসর বলতে 2024 সালের থেকে খামার শুরু করছি। 24-এর মোটামুটি ছোটো আকারে পরিসরে আর কি শুরু করলাম। এখন বর্তমানে অক্টোবর 2024-এর অক্টোবর মাসও একটু বড় করছি, অর্থাৎ ও ফুসকুনিটা আর একটা ফুসকুনি নিয়েছি, লিজ নিয়ে শুরু করছি। তে অক্টোবর নভেম্বর মাস থেকে মাছ ছাড়ছিলাম। তো পুরা শীত মৌসুমে মাছগুলো ছাড়ছিলাম। এখন মোটামুটি গরমর বাতাস টুকছে। যেহেতু ফাল্গুন চৈত চলে, ফাল্গুন গেছে কি চৈত্র মাসের আজকে 12-13 দিন হয়ে যাওয়ার, অর্থাৎ আজকে 25 রমজান। এই হিসাবে মাছগুলো আসলে একটু গরম তো পড়ছে, মাছগুলো বাড়ার সম্ভাবনা তো আছে। তা আশা করলাম কিছু মাছ আছে এগুলা 5-6 মাস হয়ে গেলে সেল দেওয়া লাগে, যেমন তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া কেন আছে মোটামুটি 10,000 টাকা তেলাপিয়া, 10,000 তেলাপিয়া আছে। আশা করলাম হয়তো 1.5-2 টন ওই যেতে পারে মাছ। 1.5-2 টনও সেল দিলেই। আর বাদ বাকি যেগুলো আছে 6-7 হাজার মাছ আছে। কেন অন্যান্য মাছ কার্ফু, গাছ কাপ, ব্রিগেড, ফাঙ্গাস, এই মাছগুলা কিন্তু আমি 2025-এর বৈশাখীর পানিতে ছাড়াই দিব। অর্থাৎ 10 খেয়ার একটা জলাশয় আছে, 10 খেয়ার জলাশয় ছাড়ি দিব। আশা করি আমি 10 খেয়ার জলাশয় 6,000 মাছ ছাড়ি। তে মোটামুটি 10-12 টন মাছ হয়ে যাব। আর এর লাগে দেশি মাগুর 50,000 দিলেই। আর আরও 50,000 তেলাপিয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের ব্যাটে লেম। তো হলেও আর কি চলে যাব ইনশাল্লাহ, আশা করলাম। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করলাম। তো আমার প্রশ্নটা বিষয়টা হইল লন্ডন আমেরিকা দিয়ে কিছুই তো এখন বিষয়টা হইল গিয়ে যদি দেশ ঠিক মতো পরিশ্রম করা যায়, ঠিক মতো প্ল্যানিং বা মতন কাজ করা যায়,